এই ফকিনির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার গাড়িতে হাত দেওয়ার? এত দামি গাড়ি জীবনে চোখে দেখেছিস? দূর থেকে দেখলে একটা দামি গাড়ি, অমনি এসে গাড়িটার উপর হাতাহাতি শুরু করে দিয়েছিস। ম্যাডাম, হে আপনি কি করলেন? আমি একটু আপনার গাড়িটা একটু শুয়ে দেখছি। আপনার গাড়িটা মেলা সুন্দর, আমার ভালো লাগছে, চকচকে একটা রং, এর লেগে ধরে দেখছি। আর আপনি এর লেগে আমার ধাক্কা মারবেন? দেখ, মুখ সামলে কথা বলবি। তোদের মতো ফকিন্নিকে না আমার খুব ভালো করে চেনা আছে। মানে দামি গাড়ি দেখলেই কি সেটা নিজের বলতে মন চায়, সেটা নিজের করে কিনতে মন চায়। আর তোরা কি বললি যে এত দামি একটা গাড়ি তোরা কিনবি? এত দামি গাড়ি কেনার ক্ষমতা কি তোদের মতো টোকাইয়ের আছে? ম্যাডাম, আপনার সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমার কোন তো? গাড়িটা আমার বউয়ের ভাল লাগছে, আমার বউ আমারে কইছে, আমি আমার বউরে কইছি যে গাড়িটা আমি কিনে দিব। একটু না হয় শুইয়াই দেখছে, আপনার কি গাড়ি খইয়া গেছে? ওরে বাপ রে, ফকিন্নির জাত, আবার তাদের মুখে বড় বড় কথা। এই তোদের কি ক্ষমতা আছে এই গাড়ির কেনার? হ্যাঁ, তোদের তো ক্ষমতা নাই, দেখেই তো বোঝা যাচ্ছে যে তোরা একটা টোকাই, রাস্তায় থাকিস, রাস্তায় খাস, আবার স্বপ্ন দেখিস লাখ টাকার। ওই যে মানুষ কথাই বলে না, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস। আমি তো দেখতেছি তোরা জেগে থেকেও স্বপ্ন দেখতেছিস যে এত দামি একটা গাড়ি তুই তোর বউকে কিনে গিফট করবি। বাপ রে বাপ, আমি তো তোদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ম্যাডাম, আপনি কি ভাবছেন? হ্যাঁ, আমরা ফকির, রাস্তাঘাটে টোকাই, টাকা পয়সা বলতে কিচ্ছু নাই। ম্যাডাম, এই ভুল করেন না। আপনি কিন্তু জানেন না আমগো ক্ষমতার ব্যাপারে, আমগো কি আছে কি নাই, না জানি না, না হই না আমগো উপরে এত বড় অভিযোগ দিয়েন না যে আমরা রাস্তাঘাটে টোকাই। তোদের পোশাক দেখে তো বোঝা যাচ্ছে যে তোরা রাস্তার টোকাই, আবার তোরা কিনবি এত দামি একটা গাড়ি। ম্যাডাম, আমি না বুঝলাম না আপনি এত অপমান করে কথা কইতাছেন কেন? হ্যাঁ, আমার বউয়ের গাড়িটা ভালো লাগছে, আমি আমার বউরে কইছি যে আমি কিনা দিব, এটা আমাগো ব্যাপার। আপনার সমস্যাটা কোন জায়গায় হইতেছে আমি তো এইটাই বুঝতাছি না। এই টোকাইয়ের মুখে না এত বড় বড় কথা মানায় না। তোকে তো দেখেই বোঝা যাচ্ছে যে তুই একটা গাইয়া, গ্রাম থেকে উঠে এসেছিস, আজকে গ্রাম থেকে শহরে আসছিস, আর এত দামি একটা গাড়ি তোর ভালো লেগে গেছে, আর ওটাই তুই কিনে ফেলবি, তাই না? তুই বললি আর আমি অমনি বিশ্বাস করে ফেলবো তোর কথা? গাইয়া জানি কোথাকার। এই যে ম্যাডাম, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। তখন থেকে অপমান কইরেই যাইতেছেন, কিচ্ছু কইতাছি না। আমারে করতেছেন, আবার আমার বউরে অপমান করতেছেন। আমার বউরে কিন্তু একটা অপমান করে কথা কইবেন না, কয়া দিলাম। ওরে বাবা, কেন? তোর বউ কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি যে তোর বউকে অপমান করা যাবে না? আর আমি তোর বউকে অপমান কোথায় করলাম? যা সত্যি তাই তো বললাম, যে তোর বউ লাখ টাকার গাড়ির স্বপ্ন দেখতেছে। তোদের মতো টোকাইয়ের না স্বপ্ন দেখাই মানায়, বাস্তবে রূপান্তরিত জীবনও করতে পারবি না। এখনো সময় আছে, দেখ, অনেকক্ষণ তোদের সাথে আমি অহেতুক তর্ক করেছি। তোদের মতো টোকাইয়ের সাথে তর্ক করতে না আমার একদম আর ভালো লাগছে না। তোরা দয়া করে এখান থেকে এখন যা। এই যে ম্যাডাম, কি কইলেন আপনি? হ্যাঁ, আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা? না, আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী না, কিন্তু আমার জামার যে দাপট, আমার জামার যে ক্ষমতা আছে, বিশ্বাস করেন, আমার জামার দাপট আমি যে আপনারে কি করতে পারি আপনার ধারণাও নাই। আপনি কি মনে করছেন? হ্যাঁ, এই গাড়ি কিনতে পারুম না, এই গাড়ি কেনার সামর্থ্য নাই। রে ম্যাডাম, কইলাম না আমার জামার দাপট সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আমার জামাই যদি চায় না যে এমন গাড়ি 10টা খাড়ার উপর আমার কিনা দিতে পারবো। ওয়েট, এরকম গাড়ি কেনার ক্ষমতা 10টা আছে? আচ্ছা ঠিক আছে, 10টা কেনার দরকার নাই। তুই আমাকে ইনস্ট্যান্ট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার এই গাড়িটাই কিনে দেখ। আর আমার এই গাড়িটার দাম কত জানিস? 15 লক্ষ টাকা। তোর যদি এতই ক্ষমতা, তাহলে আমাকে এই গাড়িটা এই মুহূর্তে কিনে দেখাই দে। কি কি কইলেন আপনি? 15 লাখ টাকা? এই গাড়ির দাম 15 লাখ টাকা? আর 15 লাখ টাকার গাড়ি দিয়ে এতক্ষণ এত দিমাগ দিলেন, এত ফুটানি দিলেন? ম্যাডাম, আপনি কিন্তু জানেন না আমি চাইলে 15 লাখ টাকা, কোটি টাকার গাড়ি কিনতে পারি। আর জামাই, বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারতাছি না এই মহিলার কথা, আমি আর নিতেই পারতাছি না। জামাই, তুমি আর একটা কিছু একটা করো। তুমি এখনই তোমার পোলাটারে ফোন দাও, ফোন দিয়া কো ব্যাগের মধ্যে 15 লাখ টাকা লইয়ে এই ম্যাডামের থবড়ার উপর যেন মারতে পারি। বউ, তুমি এত উত্তেজিত হও না, তুমি শান্ত হও। এই গাড়ি আমি তোমার এই জায়গা থেকে কিনা উপহার দিব। ওই গাড়ির দাম কত? এই তুই কি কানে শুনতে পাস না? এক কথা কয়বার বলা লাগে? হ্যাঁ, এই গাড়ির দাম 15 লাখ টাকা। 15 লাখ না? খারাপ। হ্যালো, কই আসোস? এই যে ভার্সিটির সামনে আপর 15 লক্ষ টাকা লয় আপর। হ্যাঁ, এক্ষণ আমি আইতাছে, 10টা মিনিট সময় দাও। ওই যে আয়া পড়ছে, দে এটা লো। ব্যাগের ভিতরে পুরো 15 লক্ষ টাকা আছে। এই 15 লক্ষ টাকা ওই মাইয়ার মুখের উপরে তুমি মাইরা দিবা। তোমার যত অপমান করছে সব অপমানের শোধ আমি চাই। আমার বাপ মাও কখনো এই শিক্ষা দেয় নাই যে কোনো মাইয়ারে অসম্মানিত করে কথা কইতে। এই জন্য আমি কিছু কইলাম না, তুমি মারো মুখের উপরে। কইলেন না ম্যাডাম? হ্যাঁ, আমরা ফকির, টোকাই, রাস্তাঘাটে কাগজ টোকাই, এই টোকাই সেই টোকাই, আমগো কোনো মুরুদ নাই, যোগ্যতা নাই। এই যে
হয়েছে এই টাকাগুলো এখন আপনার থবড়ার উপর কেমনে মারে একটু দেখেন। ধর, কত টাকা লাগে? ব্যাগের মধ্যে আরো টাকা আছে বুঝলি, এই সব টাকা তো। আর এই গাড়ি এখন থেকে আমার। আসলে হয়েছে কি, এই গাড়িটা না আমারও না, এই গাড়িটা আমার বয়ফ্রেন্ডের। আর আমি আপনাদের থেকে বুঝতে পারিনি যে আপনারা এত টাকার মালিক। আসলে আপনাদের পোশাক আশাক দেখে আমি ভেবেছিলাম কিনা। ও জামাই, দেখো না ম্যাডামের মুখ থেকে আবার কি বলি বাইরেছে। এতক্ষণ যে দাপট দেখাইলো আমার গাড়ি আমার গাড়ি, এখন আবার হের মুখ দিয়ে বাইরেছে এটা নাকি বয়ফ্রেন্ডের গাড়ি। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের গাড়ি লয়ে রাস্তাঘাটে বাইরে যাবো ফুটাঙ্গি দেন, আপনার বয়ফ্রেন্ড কি এই খবর জানে? হ্যাঁ, আর এই যে পরের টাকা লয়ে এত যে দাপট দেখান, আজকে বয়ফ্রেন্ড আছে কালকে নাও থাকতে পারে, পরে ফুটাঙ্গি কই দেবে না? রিক্সায় চইরা, অটোতে চইরা। এই যে দেখেন আমার জামাই এমন চলতে পারে ঠিক আছে, কিন্তু আমার জামাইয়ের কাছে এমন টাকা আছে, এত মেলা টাকা আছে না, আমি সারা জীবন বইয়ে খেলো না, আমি টাকা কমাইতে পারবো না। আর আমি এর লেগে ফুটাঙ্গিও দেখাই না, কারণ মানুষ জানে আমাকে কি আছে কি নাই, বুঝতে পারলেন? আপনার মতো ছোট লোক, ছোট চিন্তা ভাবনা মানুষরাই না অল্প কিছু টাকা থেকে লাফালাফি শুরু করে, আমরা আবার অত বেশি লাফাই না। শান্ত হও তুমি, চিন্তা করো না। টাকা দিচ্ছি না, গাড়িতে এখন আমার লাগবেই। আপনারা টাকা দিছি মানে এই গাড়ি আমার। আপনি কইছিলেন যদি টাকা দিয়ে গাড়িটা কিনতে পারি তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার ঘরে টাকা পয়সা আছে কিনা। আমরা প্রমাণ দিছি, এখন আপনি গাড়ি দিবেন। গাড়ি এখন আপনি কেমনে দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু গাড়ি ছাড়া আমি যাবো না। আমার বউরে আমি কথা দিছি না যে এই গাড়ি আমি তার উপহার দিব, আমি উপহার দিবই। এখন আপনি কইতা দিবেন এটা আপনার ব্যাপার। দেখুন, আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। এই গাড়িটা তো আমার বয়ফ্রেন্ডের, এই গাড়িটা আমি আপনাদের কাছে এখন দিয়ে দিতে পারবো না, তাহলে আমি আমার বয়ফ্রেন্ডের সামনে মুখ দেখাতে পারবো না। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওরে বাবা রে বাবা, এর মুখে একটা মিন না ভাষা পড়েছে, আমার এই গাড়িটা দিয়ে একদম, নাহলে বয়ফ্রেন্ড আমার এই করবে সেই করবে। এই কথা কি আগে মনে আসছিল না যখন আমাকে দুইজনের ইচ্ছা মতো কথা শুনাইছিলেন? যাই হোক জামাই শোনো, আমরা তো আবার খুব গরিব দুঃখীরে দান দক্ষিণা করি, বুঝো নাই? তো এই একটা মনে করো আজকে একটা রাস্তাঘাটে গরিব মিসকিন দেখছি, এই টাকাগুলো তো থুপড়ায় মারছি না, টাকাগুলো ওরে দিয়ে দিলাম। আর তোমার তো কিছুদিন পর পরই তোমার আমি গায়ে বলে টাকা মানুষের বেলায়, মনে করো তোমার বালা মুসিবত মুছতে যাবো দেখে টাকাগুলো হেরে আমি ভিক্ষা দিলাম। জামাই চলো।